الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত কালিমাতুর শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে একজন ব্যক্তির নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। তিনি কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, অথচ তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। তিনি হলেন হযরত লোকমান। এই লোকমান তিনি নসিহত করলেন কোনো জাতিকে নয়, বিশ্ববাসীকে নয়, শুধুমাত্র নিজের ছেলেকে তিনি নসিহত করলেন। আর এই নসিহতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়ে তার এই নসিহতকে চিরন্তন করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। লোকমান তিনি ছিলেন হিকমতওয়ালা একজন ব্যক্তি। হযরত লোকমানের হিকমত ছিল। জ্ঞান আর হিকমত এক জিনিস নয়। হিকমত হলো জ্ঞানীদের থেকেও আরো এক ধাপ উপরে যারা পৌঁছেছেন, অর্থাৎ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানো, এটাই হচ্ছে হিকমত। অজানা জিনিসকে জানার নাম হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানো এটা হচ্ছে কি হিকমা। লোকমান আলাইহিস সালাম তার হিকমতটা কেমন ছিল? তিনি কিন্তু কোনো ধনী ব্যক্তি ছিলেন না। তিনি একজনের গোলাম ছিলেন, রাখাল ছিলেন তিনি, এবং তার চেহারা খুব সুন্দর সুস্থির ছিল না। তার চেহারা ছিল কালো এবং তিনি ছিলেন অত্যন্ত বেটে খাটো একজন মানুষ, এবং তার নাক ছিল চ্যাপ্টা। এমন একজন মানুষ যার দিকে তাকিয়ে থাকতে বেশিক্ষণ মন চাইতো না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হিকমত দিলেন যে লোকমান আলাইহিস সালাম তিনি মাঠের মধ্যে বক্তৃতা শুরু করতেন, একজন দুইজন আসতে আসতে জনসমুদ্রে পরিণত হয়ে যেত তার বক্তৃতা শোনার জন্য। হযরত লোকমানের এই জ্ঞান, এই হিকমত তার মনিবের কানে যখন পৌঁছে গেল, তার মনিব বলল, লোকমান, শুনলাম তুমি নাকি অনেক হিকমতওয়ালা একজন ব্যক্তি, তাহলে তুমি এক কাজ করো, দেখি তো তুমি কেমন হিকমতওয়ালা ব্যক্তি। তুমি একটা ছাগল জবে করো, আর এই ছাগলের সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি যেই জিনিস আছে সেই জিনিসটুকু নিয়ে আসো। হযরত লোকমান একটি ছাগল জবে করলেন এবং ছাগলের সবচেয়ে দামি যে অংশটুকু, জিহ্বা এবং হৃৎপিণ্ড, এ দুটিকে একটি থালার মধ্যে কেটে নিয়ে আসলেন। এবার তার মনিব বলল, লোকমান, আরেকটা ছাগল জবে করো, আরেকটা ছাগল জবে করে এবার ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুটি বস্তু কেটে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি আগে যেভাবে যেই দুটি অংশ কেটে আনলেন, হুবহু সেই দুটি অংশ এবারও কেটে আনলেন। সেই জিহ্বা আবার হৃৎপিণ্ডকে তিনি কেটে আনলেন। লোকমানের মনিব তিনি অবাক হলেন। তিনি বললেন, আমি তো মনে করেছিলাম মানুষ তোমাকে হিকমতওয়ালা ব্যক্তি মনে করে, আমি ভেবেছিলাম সত্যি তুমি একজন হিকমতওয়ালা ব্যক্তি, কিন্তু আজকে তুমি এমন একটা কাজ করলে, আমার কাছে তো তোমার কাছে খুব বোকাশোকা মানুষ মনে হচ্ছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনি শুনুন কেন আমি এই কাজটি করেছি। আপনি যখন প্রথমবার বললেন ওই ছাগলের সবচেয়ে দামি অংশ দুটো কেটে নিয়ে আসতে, তখনও যেই দুটো জিনিস, জিহ্বা এবং হৃৎপিণ্ডকে আমি কেটে নিয়ে আসলাম, আবার যখন বললেন সবচাইতে নিকৃষ্ট দুটি বস্তুকে কেটে নিয়ে আসতে, আমি একই দুটি বস্তুকে কেটে নিয়ে আসলাম। কেন করলাম শুনুন, এবার ব্যাখ্যা শুনুন। মানুষের সবচেয়ে দামি অঙ্গ হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড। এই দুটি জিনিস যদি ভালো হয়, তাহলে তার মন আর জিহ্বা যদি ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষটি ভালো কথা বলবে, সে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সে একজন ভালো মানুষ হবে। আর এই দুটি বস্তু যদি খারাপ হয়ে যায়, সে একজন নিকৃষ্ট মানুষ হয়ে যাবে। অতএব এই দুটি বস্তু হচ্ছে শ্রেষ্ঠ বস্তু, আবার এই দুটি বস্তু হচ্ছে সবচাইতে নিকৃষ্ট বস্তু। লোকমান হাকিম তিনি অনেক বড় হিকমতওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্পর্কে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি লোকমানকে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, আর বলেছিলাম আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর, যে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো নিজের জন্যই করলো। ওয়া মান কাফারা, আর যে ব্যক্তি নাশুকরিয়া করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা হলেন প্রশংসিত, তিনি হলেন প্রশংসিত, তিনি হলেন প্রশংসার যোগ্য। যেই ব্যক্তি প্রশংসা করবে, এটা তার নিজেরই লাভ হবে। আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর কি কোনো লাভ হবে নাকি? আল্লাহর কি ক্ষমতা কিছু বেড়ে যাবে নাকি? বরং এই পৃথিবীর সকল মানুষও যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বের কিছুমাত্র বৃদ্ধি পাবে না। আর সকল মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া করতে শুরু করে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন প্রশংসিত। মানুষ আল্লাহর প্রশংসা করুক বা না করুক, তিনি হলেন প্রশংসিত। পৃথিবীর গাছপালা, পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক
মহান রব্বুল আলামিনের প্রশংসা করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের প্রশংসা করে, সকলে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে, কিন্তু আমরা তাদের প্রশংসা বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু যারা তাসবিহ করে তিনি হলেন আল্লাহ। অতএব মানুষ যদি শুকরিয়া আদায় করে তা মানুষেরই লাভ হবে, আর যদি মানুষ যদি নাশুকরিয়া করে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এবার লোকমান আলাইহিস সালামের নসিহতগুলো কি ছিল শুনুন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি নসিহতগুলো করলেন? এক নম্বর নসিহত করলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, হে আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লোকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন যে রব হলেন একজন। রব কয়জন? আমাদের রবকে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব হলেন আল্লাহ, তিনি হলেন এক এবং একক, তার সাথে কোনো শরীক নাই। তিনি হলেন এক, তিনি চিরদিন ছিলেন, চিরদিনই থাকবেন। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে নসিহত করলেন, ওসিয়াত করে দিলেন, হে আমার আদরের সন্তান, তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিনের তার সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে বাচ্চাকে শিখিয়ে দিতে হবে যে আল্লাহ হলেন একজন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তার সাথে কাউকে শরীক করা যায় না। লোকমান আলাইহিস সালাম তিনি এই উপদেশ শুরু করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি লোকমানের প্রতি খুশি হয়ে গেলেন। বা লোকমান আলাইহিস সালামের ওসিয়ত শেষ না হতেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তানকে বলে দিলেন যে পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। যেহেতু লোকমান আল্লাহর সাথে সন্তানের পরিচয় করিয়ে দিয়েছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে বলে দিলেন যে পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর সকল মানুষকে ওসিয়াত করছি। একটা হলো নসিহত আর একটা হলো ওসিয়াত। ওসিয়াত মানে হলো উপদেশ, নসিহত মানে উপদেশ, কিন্তু ওসিয়াত মানে হলো বিশেষ উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর সকল মানুষকে ওসিয়াত করছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। এখানে শুধু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই, আল্লাহ পাক সমস্ত মানুষকে বলছেন তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তাকে 2 বছর তাকে দুধ পান করিয়েছে। মা তোমাকে কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে, আর 2 বছর তোমার দুধ পান করিয়েছে তোমাকে। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার প্রতি, আল্লাহ বলেন আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। কি হও? কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, আমার কাছে কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। তুমি যদি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো তাহলে আমার কাছে তোমার এই জবাব দিতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি
মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছিলেন। মৃত্যুর সময় তার কাছে সাহাবীরা কলেমার তালকিন করতেছে, কিন্তু তার মুখ থেকে কলেমা বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখ থেকে কলেমা বের হয় না। নবীজি বললেন, তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো, বলল, তোমার সন্তান কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? বলে, হ্যাঁ, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে। নবীজি বলেন, সেই কারণে তার মুখ থেকে কলেমা বের হচ্ছে না। নবীজি বলেন, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। তিনি বলে, না, আমার সন্তান এমন বেয়াদবি করেছে, আমি মাফ করব না। আমাকে এমন কষ্ট দিয়েছে, আমি এটা মাফ করব না। নবীজি বললেন, ঠিক আছে, তোমার মাফ করা লাগবে না। সাহাবীদেরকে বললেন, কাঠ আনো, কাষ্ঠ জোগাড় করো, তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। যখন কাঠ আনলেন, আগুনে জ্বালিয়ে দিবেন, তখন মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিয়েছি, তাকে আগুনে জ্বালায়েন না। নবীজি বলেন, দেখো, তুমি তোমার এই সন্তানের দুনিয়ায় আগুনে জ্বালাবো, এটা তুমি সহ্য করতে পারতেছো না। তুমি এখন বলছো মাফ করে দিচ্ছি, কিন্তু তোমার সন্তান যদি এখন বেঈমান হয়ে মারা যায়, সে তো জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তুমি কিভাবে সহ্য করবা? একথা বলার সাথে সাথেই তার মুখ থেকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, কিন্তু তোমার মা বাপ যদি আমার প্রতি কাউকে শরীক করার জন্য তোমাকে জোর করে চাপ দেয়, তাহলে তাদের কথা তুমি মানবে না। মা বাবের সকল কথা মানবে, কিন্তু পিতামাতা যদি এমন কোনো আদেশ দেয়, যে আদেশ মান্য করলে তুমি গুনাহগার হবে, তুমি পাপিষ্ঠ হবে, সেই আদেশ কি মানবে না। পিতামাতা যদি বলে, তুমি এখন দাড়ি চাচো, তুমি এখন যদি দাড়ি না চাচো, তাহলে তোমাকে তবু অনেক বয়স্ক দেখা যায়, তোমার এখনো দাড়ি রাখার বয়স হয়নি, পিতামাতার এই কথা মানা যাবে না। পিতামাতা যদি বলে যে তোমার এখনো রোজা রাখার সময় হয় নাই, রোজা রাখতে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, পিতামাতার এই কথা মানা যাবে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে বললেন যে তোমাদের ইসলাম ধর্মে রয়েছে যে পিতামাতার আদেশ মান্য করতে হবে, অতএব আমি মা হয়ে তোমাকে আদেশ করছি যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। কারণ ইসলামের ভিতরে তো আছে যে পিতামাতার আদেশ মান্য করতে হবে, অতএব আমি মা বলছি তুমি ইসলাম ধর্ম পরিত্যাগ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা আমার সাথে শরীক করার জন্য চাপ দেয়, তারা যদি জোর করে, ফালা তুতিউহুমা ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে তাদের কথা মানবে না, কিন্তু তাদের সাথে দুনিয়ায় ভালো ব্যবহার করবে, দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি অনুসরণ করবে সেই ব্যক্তির পথ যে ব্যক্তি আমার দিকে ফিরে এসেছে, তুমি কেবলমাত্র সেই ব্যক্তির পথ অনুসরণ করবে, আর আমার কাছেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে, তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেব সত্য আর মিথ্যা কি। এখানে পিতামাতার হক এটা শেষ হয়ে গেল। এবার লুকমান আলাইহিস সালাম তিনি আবার সন্তানকে নসিহত শুরু করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার সন্তান, এই পৃথিবীর কোন গভীরে যদি একটা সরিষার দানাও যদি লুকিয়ে তো থাকে, আর যদি আকাশের কোনো একটা জায়গায় যদি একটা সরিষার দানার এই সমপরিমাণ কোনো একটা বস্তু যদি লুকিয়ে তো থাকে,
তাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। এটার মাধ্যমে সন্তানকে বুঝাইলেন, হে আমার সন্তান, তুমি হয়তো কোনো গোপনে কোনো গুনার কাজ করতে পারো, আমি বাবা, আমাকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু মনে রেখো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দিতে পারবে না। তোমার সেই কাজটা যতই ছোট হোক না কেন, যতই গোপন হোক না কেন, সেই কাজটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। অতএব তুমি সর্বদা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা তার প্রতি ঈমান রাখো, ভয় করো। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী, তিনি প্রতিটা বস্তু সম্পর্কে জানেন। পৃথিবীর কোন জায়গা থেকে, কোন জঙ্গলের ভিতর থেকে একটা গাছের পাতা পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে খবর হয়ে যায়। আর কোন গহীন জঙ্গলের ভিতরে একটা বীজ অঙ্কুরিত হলো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে তিনি জানেন। শুধু সঙ্গে সঙ্গে জানেন তা নয়, বরং এটা ঘটার আগ থেকেই তিনি জানেন। এবার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই উপদেশ দিলেন, পিতা সন্তানকে উপদেশ দিলেন, তুমি নামাজ কায়েম করো। অতএব পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে নামাজের জন্য আদেশ করা, নামাজের জন্য আদেশ করা। আমাদের নামাজটা কিভাবে চলে যায়, জাতীয় কবি সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো ওই সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উচ্চ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ি নিশান। আল্লাহু আকবার বলেন। আমাদের নামাজটা কিভাবে কাজা হয়ে যায়, ঘুমের মধ্যে আমাদের ফজর চলে যায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি হতে পারে না? ফজরের নামাজ আপনি কাজা করে ঘুমিয়ে থাকলেন, জোহরের সময় তো আপনার জানাজা উপস্থিত হয়ে যেতে পারে। অতএব কিভাবে আপনি ফজরের নামাজটা ছেড়ে দিলেন, আপনি ইশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার তো সকাল তো আর এই ঘুমে আর না ভাঙতে পারে। এমনও তো হতে পারে যে ঘুম ভেঙে দেখবে আপনি কবরে চলে গিয়েছে।